মন তোর কি বা আছে ঘরের কোণে বল, থাকিস না আর জড় সেজে, বেরিয়ে পড়ি চল। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমাদের গন্তব্য আলমডাঙ্গার ঘোলদাড়ি গ্রামের একটি প্রাচীন মসজিদে। ভিডিওটি দেখার পর হয়তোবা আপনিও আসতে পারেন এই মসজিদে। এখানে আপনি অনুভব করতে পারবেন স্রষ্টার সান্নিধ্য লাভের জন্য মসজিদ কত গুরুত্বপূর্ণ। এই মসজিদের শীতল কার্পেট আর পবিত্র পরিবেশ ভুলিয়ে দিতে পারে আপনার আধুনিক জীবন যন্ত্রণার অভিশাপকে। ক্ষণিকের জন্য আপনি পেতে পারেন প্রশান্তির পরশ। হাজার বছর আগে চলে যাওয়া মানুষের রেখে যাওয়া পুরাকীর্তি দেখলে থমকে যেতে হয় মাঝে মাঝে। সেই রকম অসাধারণ একটি মসজিদ এটা। এখানে আসলে পাখিদের কুঞ্জনে আর স্নিগ্ধ শ্যামল পরিবেশে আপনি হারিয়ে যেতে পারেন সুফি দরবেশদের সেই আমলে। চলুন শুনি মসজিদের কথা আর দেখি এই মসজিদটাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, আপনি এই মসজিদের সম্পর্কে এবং আপনার সম্পর্কে একটু বলেন। এই মসজিদ তো অনেক পুরাতন মসজিদ। তো আমি তো 2005 সাল থেকে এই মসজিদে আছি। তো বাইরের লোকজন আসে এই জায়গায়, অনেক মান্যত করে। তো লোকজন ভালোই হয়। তো কত সালে আপনার মসজিদ দিয়ে এটা আমি সঠিক বলতে পারবো না, তবে অনেক পুরাতন মসজিদ। এই এলাকার নাম কি? ঘোলদাড়ি গ্রাম। ঘোলদাড়ি গ্রাম। মসজিদটা ঘোলদাড়ি গ্রামে। ইউনিয়ন কোন ইউনিয়ন? আলহাস ইউনিয়ন। আলহাস ইউনিয়ন। এটা আলমডাঙ্গা থানার মধ্যে পড়ে। জি, আলমডাঙ্গা থানা। আলমডাঙ্গা থানার মধ্যে পড়ে। আচ্ছা, এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, তাই না? আচ্ছা, মসজিদটার কারুকার্য অনেক সুন্দর, তাই না? জি, এটা তো কোনো রিপেয়ারিং করা হয়নি, এটা যেরকম ছিল সেরকমই আছে। সেরকমই আছে, মানে আপনি বাইরে যতদিন বাড়ানো হয়েছে। আপনি যতদিন থেকে আছেন এরকমই ছিল, আপনি এরকমই দেখছেন? জি, আচ্ছা কাজ কাম হয়েছে, সামনে কাজ কাম হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তা মসজিদটা আমরা একটু ঘুরে ঘুরে দেখবো, যদি আপনি একটু দেখাতেন আর কি। হ্যাঁ, দেখেন। এই যে ছোট ছোট বেশ কিছু মানে দেখা যাচ্ছে, এটা কি বলে জানি না। এগুলোকে আসলে আমরা সাধারণ ভাষায় তাক বলি, আমাদের এখানে প্রচলিত মানে ভাষায় আমরা সাধারণত বড় তাক দেখেছি, হ্যাঁ, কিন্তু ছোট এগুলো এখানে ছোট তাক হচ্ছে- দেখেছি, সম্ভবত চেরাক জ্বালানো হতো। চেরাগ জ্বালানো হতো। হ্যাঁ, ল্যাম্প বলা হয়, ল্যাম্প বা চেরাগ জ্বালানো হতো। তখন তো বিদ্যুতের ব্যবস্থা ছিল না, সেই কারণে এগুলো ইয়ে করা হয়েছে আর কি। এই যে আসলে কিছু তাকে বই রাখা আছে। হ্যাঁ, এখানে কোরআন হ্যাঁ। শরীফ রাখা আছে। উপরে এই মসজিদে 3টা গম্বুজ আছে। 3টা গম্বুজ, তার মধ্যে দর্শকদের একটা গম্বুজ দেখাচ্ছি। গম্বুজটা আসলে অনেক অসাধারণ, অনেক উঁচু আর কি। গম্বুজ যেমন হয় মসজিদের, এ একটা, পাশে আরও 2টা দেখা যাচ্ছে, এ একটা পাশে, ওই পাশে আরও একটা আছে। হ্যাঁ, তো এই যে ডিজাইনটা দেখেন, ডিজাইনটা কি সুন্দর। এখানে মসজিদের মেম্বার থাকে, কিন্তু এখানে আমরা কোনো মেম্বার দেখতে পাচ্ছি না। এখানে হচ্ছে জাস্ট একেবারেই সামনের কাতার, এখানে কোনো মেম্বার নেই। আসলে আগেকার মানুষজন কীভাবে ভাবতো জানি না। শুধুমাত্র সামান্য একটু ছোট্ট একটা ডিজাইন করা আছে, কলঙ্কা টাইপের। হ্যাঁ, তো খুবই চমৎকার, চমৎকার। অসাধারণ। এখানে 2 কাতার হয়, তার মধ্যে যদি ইমামের কাতার বাদ দেওয়া যায় তাহলে 1 কাতারই হবে। হ্যাঁ, আমরা নির্দিষ্ট কোনো জায়গা নেই। আরও একটু ঘুরে দেখাচ্ছি। মনে হয় এখানে কিছু ডিজাইন দেখা যাচ্ছে। দরজা আছে 3টা, তার মধ্যে দরজার কারুকার্যগুলো হয়তো পরে সংস্কার। এখানে প্রতি শুক্রবার বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে প্রাচীনকালের মসজিদ দেখার এবং নামাজ আদায় করার জন্য। এই মসজিদে আমরাও জুম্মার নামাজ আদায় করলাম এবং এখানে আগত মুসল্লিদের জন্য মাঝে মাঝে খাবার ব্যবস্থা করা হয়। সে ব্যবস্থা আজকেও ছিল, ফলে আমরা এই মানুষদের সাথে শরিক হয়ে গেলাম। এলাকার মানুষ, বাচ্চারা আর আমরা খুব তৃপ্তি ভরে খেয়ে নিলাম। পাশে একটি পুকুর ছিল, পুকুরটি নিয়ে অনেক গল্প কাহিনী জড়িয়ে আছে। তবে পুকুরটা বা মসজিদ অনেক পুরানো হয়ে গেলেও এগুলো কালের সাক্ষী হিসাবে মুসলিমদের বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব। You're the only love in our hearts, oh Muhammad. You're the only love in our hearts, oh Muhammad. Hera hote hele